খালেদা জিয়ার চিকিৎসা রাষ্ট্রপতির কাছে করা আবেদন নিষ্পত্তির আর্জি। দেশ আজ চরম সংকটে বললেন নুরুল হক, যে কারণে ডিসির হস্তক্ষেপে শেষ মুহূর্তে পরীক্ষা দিল জরিপ। গানের রয়্যালটি পেতে থানায় কাঁচা বাদামের গায়ক। কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ? এবার দেখুন বিস্তারিত সংবাদ। খালেদা জিয়ার চিকিৎসা রাষ্ট্রপতির কাছে করা আবেদন নিষ্পত্তির আর্জি। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের আদেশ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের করা আবেদন নিষ্পত্তির জন্য আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ২রা ডিসেম্বর সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী স্বাক্ষরিত রাষ্ট্রপতির নিকট প্রেরিত আবেদনপত্রটির সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী মানবিক দিক বিবেচনা নিষ্পত্তির জন্য পাঠানো হয়। শুক্রবার ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ও অ্যাডভোকেট এস.এম. জুলফিকার আলী জুনু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৩ নভেম্বর রাষ্ট্রপতির কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের আদেশ দিতে আবেদন করেছিলেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের মধ্যে ১১ জন ওই আবেদনে স্বাক্ষর করেছিলেন। ওই আবেদনে বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে সাবেক একজন প্রধানমন্ত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের আদেশ দেওয়ার ক্ষমতা আপনার আছে, যে ক্ষমতা সংবিধান আপনাকে দিয়েছে। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন রক্ষায় সংবিধানের ৪৯ অনুচ্ছেদ প্রয়োগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করে বাঁচার সুযোগ দিন। আইনজীবীরা বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ হল ক্ষমা প্রদর্শনের অধিকার। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। খালেদা জিয়ার সাজা নিঃশর্তে বাতিল করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা আইনজীবীরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কৃত অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, অ্যাডভোকেট এস.এম. জুলফিকার আলী জুনু, অ্যাডভোকেট ড. মোহাম্মদ হামিদুর রহমান রাশেদ, অ্যাডভোকেট আকবর হোসেন, অ্যাডভোকেট মুহিত জোবায়ের, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন বাদশা, অ্যাডভোকেট শওকতুল হক, অ্যাডভোকেট ওবায়দুল হাসান, অ্যাডভোকেট এমাদুল হক এবং অ্যাডভোকেট মোস্তাক আহমেদ। দেশ আজ চরম সংকটে বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, দেশ আজ চরম সংকটের মধ্যে আছে। দেশের মানুষ দুঃসহ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। তাই আগামীতে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ করব। নিরাপদ সড়ক গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নুরুল হক বলেন, আমাদের উপর হামলা মামলা করে থামিয়ে দিতে পারবেন না। আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দেব। তিনি বলেন, ঢাকা থেকে শুরু করে সারা দেশে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করতে হবে, তেলের বর্ধিত দাম কমাতে হবে। ছাত্র আন্দোলনের একজন নেতাকর্মীকেও হয়রানি করা যাবে না। যদি হয়রানি কিংবা মামলা দেওয়া হয় তবে আমরা রাজপথে এসে জবাব দেব। সরকার ভাবছে শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আমলে নিচ্ছেন না। কিভাবে আমলে নিতে হয় তা আমাদের জানা আছে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, রামপুরায় এক ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ আমজনতা কয়েকটি বাসে আগুন দিয়েছে। কারা করেছে সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসতে পারে, কিন্তু তার আগে বিরোধী দলের উপর দায় চাপিয়ে দেয় সরকার। তিনি বলেন, ইউপি নির্বাচনে কি সহিংসতাই না ঘটেছে। ইউপি নির্বাচনে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে এবং হাজারো মানুষ আহত হয়েছেন। তারপরও নির্বাচন কমিশনার বলছে সহিংসতাবিহীন নির্বাচনের নিশ্চয়তা দিতে পারবে না কমিশন, যে কারণে ডিসির হস্তক্ষেপে শেষ মুহূর্তে পরীক্ষা দিল জরিপ। নাটোরের এক এইচএসসি পরীক্ষার্থী কলেজের পাওনা পরিশোধ করতে না পারায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ করা হয়নি। তবে খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক নিজে পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ওই পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে বকেয়া টাকাও পরিশোধ করা হয়। দরিদ্র পরীক্ষার্থী জরিপ আলী নাটোর সদর উপজেলা তেবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। তিনি সদরের চন্দ্রকোলা গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নাটোর মহিলা কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার তার হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষার্থী জরিপ আলী জানায়, ২০১৮ সালে তার পিতা মারা গেছে। দরিদ্রতার কারণে সে অন্যের জমিতে শ্রমিক হিসেবে কৃষিকাজ করে। সংসার চালাতে গিয়ে সে কলেজের সেশন ফি সহ পরীক্ষার ফিসের পুরো টাকা দিতে পারেনি। গত
শনিবার কলেজে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র চাইলে কলেজের করণিক তাকে টাকা বকেয়া থাকায় প্রবেশপত্র দেননি। উপায় না পেয়ে সে বাড়ি ফিরে আসে। বৃহস্পতিবার দুপুর 2টায় নাটোর মহিলা কলেজ কেন্দ্রে তার প্রথম পরীক্ষা শুরু হয়। সময় মতো কেন্দ্রে আসলেও প্রবেশপত্র না থাকায় সে সাহস করে পরীক্ষা কক্ষে প্রবেশ করেনি। পরীক্ষা শুরু হওয়ায় প্রায় 1.5 ঘন্টা পর বিষয়টি কেন্দ্র সচিবের নজরে আসে। পরে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে এসে তার পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। পরীক্ষা শেষ হওয়ার আনুমানিক 10 মিনিট আগে দরিদ্র পরীক্ষার্থী জরিপালি পরীক্ষা দিতে শুরু করে। সময় স্বল্পতার কারণে সে সব প্রশ্নের উত্তর লিখতে পারেনি বলে সাংবাদিকদের জানায়। তবে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সে নাটোর জেলা প্রশাসককে ধন্যবাদ জানায়। কেন্দ্র সচিব অধ্যক্ষ রেজাউল করিম যুগান্তরকে জানান, পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছু সময় পর তিনি পরীক্ষকদের মাধ্যমে একজন পরীক্ষার্থী অনুপস্থিত আছেন বলে জানতে পারেন। পরে খোঁজ নিয়ে মোবাইল ফোনে ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করেন। ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসক অবগত হয়ে যান। জেলা প্রশাসক তাৎক্ষণিক তার কেন্দ্রে চলে আসেন। গানের রয়্যালটি পেতে থানায় কাঁচা বাদামের গায়ক। কাঁচা বাদাম গানের রয়্যালটিতে না পাওয়ায় থানায় অভিযোগ করেছেন গায়ক ভুবন বাদ্যকর। শুক্রবার 3 ডিসেম্বর ভারতের নিজ এলাকার থানা দুবরাজপুরে তিনি অভিযোগ করেন। অপহরণের ভয়ে হেলমেট পরে তিনি থানায় যান বলেও জানিয়েছেন। ভুবন বাদ্যকর দাবি করে বলেন, তার এই গান ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইউটিউবের মাধ্যমে এই গান থেকে অনেকে টাকা আয় করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি। তার দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা তাকে পেতে সাহায্য করুক। এছাড়া তার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি জানান, থানায় আসার সময়ও তিনি হেলমেট পরে এসেছেন, কারণ তার সন্দেহ কেউ তাকে অপহরণ করে নিতে পারে। ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। পেশায় তিনি বাদাম বিক্রেতা। পুরনো মোটরসাইকেলে করে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। অনেক সময় পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি গান গেয়ে তিনি মানুষকে মনোরঞ্জন করেন। কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ? ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অদূরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে। বর্তমানে এটি অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরী ছুঁয়ে জাওয়াদ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। খবর আনন্দবাজার পত্রিকার। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে জাওয়াদ। তারপর আরও কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে ওড়িশা উপকূল বরাবর সরে 5 ডিসেম্বর অর্থাৎ রোববার দুপুর থেকে বিকাল নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছাবে। জাওয়াদ ঠিক কোথায় এবং কোন সময় স্থলভাগে আছড়ে পড়বে তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি আবহাওয়া অফিস। আপাতত রোববার পর্যন্তই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। এরপর জাওয়াদের অভিমুখ পশ্চিমবঙ্গ উপকূল হলেও এখনও স্পষ্ট কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা। জাওয়াদ আদৌ স্থলভাগে আছড়ে পড়বে নাকি শক্তি হারিয়ে সমুদ্রে বিলীন হয়ে যাবে তা নিয়ে ধোঁয়াশায় আবহাওয়া অফিস।